নিজেকে পরিবর্তন করার 4টি স্টেপ আছে। প্রথম স্টেপে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা টার্গেট সেট করব। হ্যাঁ, সর্বপ্রথম আমরা একটি টার্গেট সেট করব। টার্গেট সেট করা অনেক অনেক বেশি প্রয়োজন। দেখো, উদ্দেশ্যহীন মেহনতের কোনো মূল্য নেই। তাই সর্বপ্রথম একটা উদ্দেশ্য, একটা টার্গেট, একটা লক্ষ্য, একটা গোল সেট করতে হবে। এবং টার্গেট সেট করার সময় নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কেন চাই, আমি কেন চাই ওটাকে। সত্যি বলতে, যখন আমাদের কাছে এই প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে না, তখন কিন্তু অত বেশি এক্সট্রা মোটিভেশনের প্রয়োজন পড়বে না। আমাদের কাছে এটা ক্লিয়ার, নিশ্চয়ই আমরা যখন কোনো কিছু চাই তখন এটা ক্লিয়ার হওয়াটা প্রয়োজন যে সেই জিনিসটা আমরা কেন চাই। কেন চাই এটা ক্লিয়ার থাকার, এটা জানার অন্যতম একটি বড় কারণ হচ্ছে, যখন আমি ডিসঅ্যাপিয়ার হব, যখন আমি গায়েব হব, তখন যেন আমি থেমে না যাই, যেন আমার মুড, আমার মন চেঞ্জ না হয়ে যায়। তাই কেন আমি চাই, এই প্রশ্নটির উত্তর ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিসকানেক্ট। ইয়েস, ডিসকানেক্ট। নিজেকে গায়েব করার জন্য নিজেকে ডিসকানেক্ট করাটা প্রয়োজন। যে সকল জিনিস তোমার জন্য ক্ষতিকর, যে সকল পরিবেশ তোমার জন্য ক্ষতিকর, যে সকল জিনিস, যে সকল পরিবেশ তোমার স্বপ্ন, তোমার উদ্দেশ্য, তোমার লক্ষ্যের সাথে যায় না, যেগুলো তোমার জীবনে আরো বেশি নেগেটিভিটি ঢোকায়, সেই সকল জিনিস থেকে নিজেকে ডিসকানেক্ট করতে হবে। নিজেকে প্রতিনিয়ত নিজের কাজের মধ্যে ব্যস্ত রাখতে হবে, ব্যস্ত থাকতে হবে। অত বেশি বাইরে ঘুরতে যেও না, অত বেশি সময়ের অপচয় করার চেষ্টা করো না। সর্বক্ষণ নিজেকে একটি ব্যস্ত শিডিউলের মধ্যে রাখো এবং সকলের কাছে নিজের প্ল্যানিং বলতে যেও না। তৃতীয় যে কাজটি করতে হবে, তোমাকে একটি প্ল্যান বানাতে হবে। পরিকল্পনা খুবই প্রয়োজন। তুমি যেভাবে চলতে চাও, যেভাবে কাটাতে চাও, যেগুলো যেগুলো করতে চাও, সেগুলোর একটা প্ল্যানিং হওয়াটা প্রয়োজন। তুমি নিজেই জানো তুমি কোনটা পেতে চাও, তুমি নিজেই জানো তুমি কোনটা করতে চাও, তুমি নিজেই জানো তুমি কেমন ভাবে জীবন কাটাতে চাও। এই সব কিছুর জন্য একটা পরিকল্পনা তৈরি করো, একটা প্ল্যান সেট করো। প্রয়োজনে তুমি তোমার বিশ্বস্ত কারোর সাহায্য নিতে পারো, অথবা তুমি কোনো ভিডিওর সাহায্য নিতে পারো। আমি জানি না তুমি কিভাবে করবে, কিন্তু একটা প্ল্যানিং তৈরি করো। চতুর্থ হচ্ছে, যখন তোমার প্ল্যানিং তৈরি হয়ে গিয়েছে তখন সেটাকে ফলো করো, প্রপারলি ফলো করো, ব্লাইন্ডলি ফলো করো। সেই প্ল্যানকে প্রপার ওয়েতে ফলো করাটা প্রয়োজন। আমরা কোনো কিছুর প্ল্যান তো করে ফেলি, কিন্তু তারপরে পদক্ষেপ নিতে ডিলেমি করি। এটা করা যাবে না। প্ল্যান তৈরি হয়ে গিয়েছে, দেন ঠিক আছে, এবার সেটাকে ফলো করতে হবে, এবার সেটাকে মেনে চলতে হবে, সেটাকে অ্যাপ্লাই করতে হবে। প্রয়োজনে এই জিনিসটাকে নিজের ইগোতে নিয়ে যাও, যে না, এটা আমি করবই, এটা আমি ভেবে নিয়েছি মানে করবই। এরকম একটা ইগো থাকলেও থাকুক না, কিন্তু এটাকে করতে হবেই হবে। এটা আমার নিজের কাছে নিজের একটা প্রতিজ্ঞা, নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ। এটাকে আমি করবই করব। এমন একটা ইগো থাকুক না, এমন একটা ইগো থাকলে কোনো সমস্যা নেই, থাকুক না। এবং এরপরে তোমার ফিরে আসার পালা। ফিরে আসা মানে কি বলতো? রেজাল্ট। মানে সত্যি বলতে, তুমি নিজেও এটা জানো যে এই পৃথিবী কিন্তু রেজাল্ট দেখতেই পছন্দ করে। তুমি কতটা মেহনত করছো, কতটা চেষ্টা করছো, কতটা কি করছো, সেগুলো অত বেশি কেউ দেখে না, দেখতে চায়ও না। সো তাই সেই জন্য নিজেকে ডিসঅ্যাপিয়ার করাটা আরো বেশি প্রয়োজন, কারণ কেউ তোমার মেহনত দেখতে চাইবে না। হ্যাঁ, তোমার সফলতা আসার পরে, তোমার রেজাল্ট আসার পরে তোমার মেহনতের বিষয়ে মানুষ শুনতে অবশ্যই চাইবে। তাই এর পরবর্তী পদক্ষেপ হচ্ছে কামব্যাক করার পদক্ষেপ, ফিরে আসার পদক্ষেপ। আশা করি এই সকল বিষয় তোমার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। কেন করতে হবে, কি করতে হবে, কেন গায়েব হওয়ার প্রয়োজনীয়তা আছে, গায়েব হলে কি কি হতে পারে, এবং সত্যি বলতে এটা কতটা প্র্যাকটিক্যাল, কতটা বাস্তবসম্মত। সত্যি এই সব কিছু জানার পরেও যদি তুমি ডিলেমি করো, যদি তোমার মনে হয় যে এটা কাজ করবে না, তাহলে একবার আমার উপরে বিশ্বাস রেখে দেখো। তোমার জীবন যদি পরিবর্তন না হয় তখন আমাকে এসে বলো, কিন্তু একবার নিজের জীবনে এটা অ্যাপ্লাই করো, ট্রাই করো, নিজেকে ডিসঅ্যাপিয়ার করো, নিজেকে গায়েব করো নিজের পরিবর্তনের জন্য। কিছু দিন, কিছু মাস, কিছু সময় এটা অ্যাপ্লাই করে দেখো না, দেখো কি রেজাল্ট আসে। যে রেজাল্ট আসবে না, সেই রেজাল্ট তোমাকে তাক লাগিয়ে দেবে। আমি তো বলছি, অন্য মানুষগুলো অবাক হবে, তোমার আশেপাশের মানুষগুলো অবাক হবে। সত্যি বলতে, তাদের রিয়াকশন দেখে তুমি নিজেও অবাক হবে যে পরিবর্তনের সাথে সাথে মানুষের ধারণা কিভাবে বদলে যায়। তুমি কি দেখতে চাও না মানুষের তোমার প্রতি ধারণা বদলালে সেই পরিস্থিতি, সেই পরিবেশ কেমন হয়? তাহলে কেন নিজেকে গায়েব করবে না?
তোমার কাছে অনুরোধ করছি, একবার নিজেকে গায়েব করে দেখো, তোমার জীবন পরিবর্তন হতে বাধ্য। আমাদের কাছে দুটি অপশানই আছে। হ্যাঁ, আমাদের কাছে দুটি অপশানই আছে। প্রথম অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী 2-3 বছর এনজয় করে বাকি জীবনটাকে বাজেভাবে অতিবাহিত করি। আর দ্বিতীয় অপশানটি হচ্ছে যে আমরা আমাদের আগামী 2-3 বছর একটু কষ্ট করে, একটু পরিশ্রম করে, একটু মেহনত করে, একটু সময়ের গুরুত্ব বুঝে সেটাকে ব্যবহার করে আগামী জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করি। তবে হ্যাঁ, কোন অপশানটিকে আমরা চুজ করব, কোন অপশানটিকে আমরা গ্রহণ করব, আমরা অ্যাকসেপ্ট করব, সেই স্বাধীনতাও আমাদের কাছে আছে। আমরা চাইলে আমাদের জন্য খারাপ